নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? মিঠুর কিচেন থেকে বলছি। আজকে আমি রান্না করছি কচু ইলিশ। তার জন্য আমি ইলিশ মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে, দিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিচ্ছি বন্ধুরা। এগুলোকে হালকা একটু ভেজে নেব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার মাছগুলো ভেজে নেব। হালকা করে সমস্ত মাছগুলো ভেজে নিই বন্ধুরা। আমি মাছগুলো ভেজে তুলে নিয়েছি। এবার এই কচুকে আমি একটু হালকা জলে ভাপিয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়ে এবার তেলে ভেজে নেব। কচুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নেবেন বন্ধুরা। বন্ধুরা, আমার কচুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার বেগুনগুলো তেলে দিয়ে দিয়েছি। বেগুনগুলো হালকা ভেজে নেব বন্ধুরা, হালকা ভেজে তুলে নেব। বন্ধুরা, আমার বেগুনগুলো ভেজে তুলে নিয়েছি। এবার তেলে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। আমি 3টে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, সেই হিসেবে আমি 3টে দিলাম। এবার আমি জল দিয়ে দেবো বন্ধুরা এতে। এবার যে কচুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো জলের মধ্যে। কচুগুলো দিয়ে দিলাম বন্ধুরা। এটা আমি চাপা দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। বন্ধুরা, আমার কচুটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এতে এই যে বেগুনগুলো হালকা সতে করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে আমি পোস্ত বেটে রেখেছিলাম 4 চামচ, সেটা দিয়ে দিলাম। একটু চাপা দিয়ে রাখবো বন্ধুরা 2 মিনিট। 2 মিনিট পর ফিরে আসছি। বন্ধুরা, আমার পোস্তটা দিয়ে দিয়েছি। দেখুন, কচু বেগুন পোস্ততে মাখামাখি হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা। এবার আমি সামান্য নুন দিয়ে দিলাম, যেহেতু নুন দিয়ে ভেজেছিলাম বেগুন আর কচুটাকে। খুব ভালো লাগে বন্ধুরা, কচু আর ইলিশ মাছ পুরো জমে যায়। ইলিশ মাছ দিয়ে যদি কচু করা যায় না, খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, এবার মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার হয়ে গেছে কচু ইলিশ। এবার আমি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। বন্ধুরা, আমার হয়ে গেছে রেসিপিটি, এবার আমি নামিয়ে নিলাম। বন্ধুরা, আমার কচু ইলিশ রেডি হয়ে গেছে। আপনারাও সকলে এইভাবেই তৈরি করবেন। খেয়ে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভীষণ টেস্টি হয় ইলিশের মরশুমে।
অবশ্যই কচু দিয়ে একবার তৈরি করে খাবেন। আপনারা হয়তো জানেন, কিন্তু আমি আমার মতন করে তৈরি করেছি। একবার দেখবেন ট্রাই করে, ভালো লাগলে আমায় কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, আসছি আজকের মতো, টাটা।